হাওড়া স্টেশন ভারতবর্ষের সব থেকে বড় যে রেল স্টেশন তা হলো আমাদের এই হাওড়া স্টেশন। আর এই স্টেশনে একবার অন্তত পা পড়েনি এইরকম লোক বোধহয় না কেউ আছে এই আমাদের সারা বাংলাতে। তবে আপনারা কি জানেন যে এই হাওড়া স্টেশন তৈরির আগে এখানে কি ছিল এবং কিভাবে সেটা আস্তে আস্তে এবং যুগের সাথে তাল মিলিয়ে আজকের হাওড়া স্টেশন হয়েছে? আমি আপনাদের এই ভিডিওতে সেইটাই বিস্তারিত তুলে ধরব। তো আপনারা একটু মন দিয়ে পুরো ভিডিওটা শুনুন। এখানে হাওড়া স্টেশন সম্পর্কে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে যদি কিছু তথ্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা আমাদেরকে জানান। 19 শতকের প্রথম ভাগ। আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন দাঁড়িয়ে, সেখানে তখন ছিল একটি অনাথ আশ্রম, মূলত রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের জন্য। আর এর পাশেই ছিল একটি গির্জা। পুরোটার দায়িত্বে ছিলেন পর্তুগিজ মিশনারিরা। একবার ওখানে মহামারী দেখা দিলে সেখানকার সমস্ত বাচ্চা কর্মী ও মিশনারিজদের সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার দিকে। সেখানেই নতুন করে শুরু হয় কাজ, আর ফাঁকা পড়ে থাকে এই গির্জা চত্বরটি। অবশ্য ব্যবস্থা আগেই করে গিয়েছিলেন পর্তুগিজরা। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে তারা এই জমিটি বিক্রি করে দেওয়া হয়, আর সেই সময় হাওড়া স্টেশন বানানোর পরিকল্পনা চলছিল। এই জমি সেই সম্ভাবনাকে খানিকটা এগিয়ে দেয়। তবে প্রথম দিকের স্টেশন বলতে বিরাট কিছু ছিল না। তখন হাওড়াকে জংশন স্টেশন হিসাবেও ভাবা হয়নি। একটি মাত্র প্ল্যাটফর্ম, আর সঙ্গে ছিল লাল ইটের একতলা একটি বাড়ি। সেটি ছিল আদি হাওড়া স্টেশন। ভেতরে ছিল একটা ছোট্ট জানলা, সেখান দিয়েই টিকিট সংগ্রহ করতে হতো। সেই সঙ্গে তৈরি করা হয়েছিল কিছু টিনের ঘর, আর ওইগুলোই ছিল ইঞ্জিন মেরামতের কারখানা। এছাড়াও ছিল একটা স্টোর রুম। ব্যাস, এই হলো প্রথম হাওড়া স্টেশনের রূপ। এই চেহারা আজ আর নেই, সেটা বলাই বাহুল্য। শুধু রয়ে গিয়েছে প্রথম লাইনটি। এখনকার যে 16 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটা জিরো লাইন, সেইখান থেকেই প্রথম কিন্তু এই ট্রেন যাত্রা শুরু হয়েছিল হাওড়ার। তবে এখন সেখানে শুধু পার্সেল গাড়ি আসে। 1901 সাল নাগাদ বর্তমান হাওড়া স্টেশনের লাল বাড়িটির কাজ শুরু হয়, যা শেষ হয় 1906 সালে। আজ হাওড়া স্টেশন যেতে প্রায় সবাই ব্যবহার করে হাওড়া সেতু, কিন্তু তার আগে হ্যাঁ, গঙ্গাই ছিল একমাত্র ভরসা। আর্মেনিয়ান ঘাটে তৈরি করা হয়েছিল রেলের টিকিট কাউন্টার। সেখান থেকেই টিকিট কেটে রেল কোম্পানির লঞ্চে করে ওপারে যাওয়া হতো। উল্লেখ্য, এই ক্ষেত্রে লঞ্চের ভাড়া রেলের ভাড়ার সঙ্গেই জুড়ে থাকত, আলাদা করে কিছু দিতে হতো না। 1854 সালে শুরুর মুহূর্তটির জন্য অপেক্ষায় ছিল বহু মানুষ। 3000 দরখাস্তের ভেতর থেকে কয়েকশোই সুযোগ পেয়েছিলেন প্রথম যাত্রায় অংশগ্রহণ করতে। প্রথম ট্রেন দর্শনের অনুভূতি দেখার জন্য ছোট্ট হাওড়া স্টেশনে উপচে পড়েছিল ভিড়। তখনও কাশবনের ভেতর দাঁড়িয়ে অপুর প্রথম ট্রেন দেখার কথা কেউ জানত না, কিন্তু তাদের চোখেও কি সেই হারিয়ে যাওয়ার নেশা ফুটে উঠত না? এরকমই হাজার স্বপ্নের ভেতর দিয়ে ট্রেন ছুটেছিল হাওড়া স্টেশনও, বহু মানুষের অপেক্ষার সঙ্গী হয়ে। এইবার আমরা এই হাওড়া স্টেশনের আরও কিছু যে পরতে পরতে ইতিহাস রয়েছে সেটা দেখে নিই। হাওড়া স্টেশনের আরও নানান গল্প এবার আমরা শুনে নিই। সালটা 1854। হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রেন। 91 মিনিটের এই যাত্রাপথই ইতিহাস লিখেছিল রেলের খাতায়। শুরু হয় হাওড়া স্টেশনের পথ চলা। আর আজ দেশের মধ্যে সর্বাধিক 23টি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনে। দিনে 10 লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। স্টেশনটির পরতে পরতে আছে ইতিহাস। বর্তমানে রোজ প্রায় 450টি সাবারবান এবং 107টি দূরপাল্লার ট্রেন এখান থেকে চলাচল করে। পূর্ব রেলের সূত্রে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1854 সালের 15ই আগস্ট থেকে এই লাইনে ট্রেন চলাচল শুরু করেন। ওই দিন ট্রেনটি যাত্রা শুরু করে হুগলির উদ্দেশ্যে।
মাঝে পড়েছিল 3টে স্টেশন, বালি, শ্রীরামপুর এবং চন্দননগর। স্টেশনটির 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে, আর 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম আছে নিউ কমপ্লেক্সে। তাহলে মাঝখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি কোথায়? হ্যাঁ, এটা হয়তো অনেকেরই অজানা, এই স্টেশনে 16 নম্বর কোনো প্ল্যাটফর্ম নেই। কিন্তু কেন? আসলে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাটিকে 0 মাইল বলা হয়, অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হয়। এখানে কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢোকে না, শুধুমাত্র জিনিসপত্র ওঠানামা করানো হয়। বলা হয় 1854 সালের 15ই আগস্ট 0 মাইল থেকে প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলিতে। ঠিক ছিল সকাল 8:30 নাগাদ ট্রেনটি হাওড়া থেকে হুগলি পৌঁছবে, তারপর দুপুর 1টার মধ্যে ফিরে আসবে। তবে তা নাকি হয়নি, প্রথম দিনেই 2 ঘন্টা দেরিতে পৌঁছয় ট্রেন। 1905 সালে হাওড়ার নতুন 6টা প্ল্যাটফর্ম তৈরি হয়, ফলে সেই সময় প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 7টি। 1984 সালে 15টি এবং 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় এই স্টেশনের। 2009 সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। তবে এই হাওড়া স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি ইতিহাস, তা হলো বড় ঘড়ি। বড় ঘড়ি অনেক ইতিহাসের সাক্ষী, প্রায় 100 বর্ষেরও বেশি সময় ধরে। স্টিম ইঞ্জিনের সময় থেকে এখন হাওড়া স্টেশনের নিচে পাতাল পথে গঙ্গা পেরিয়ে কলকাতা যাওয়া মেট্রো রেল, বহু ইতিহাসের সাক্ষী সে। লন্ডনের এডওয়ার্ড জন ডেন্টের সংস্থা তৈরি ঘড়িটি হাওড়া স্টেশনে জায়গা পায় 1926 সালে। 3 ফুট 9 ইঞ্চি ডায়ালের বড় কাঁটাটি 2 ফুটের, আর ছোট কাঁটাটিও কিন্তু মোটেই ছোট নয়, লম্বায় 1.5 ফুট। প্রথমে এই ঘড়িটি ছিল মেকানিক্যাল ঘড়ি, কিন্তু 1975 সালে বড় ঘড়িটি ইলেকট্রোমেকানিক্যাল হয়। যদিও এখন অবশ্য রিচার্জেবল ব্যাটারিতে স্বয়ংক্রিয় ঘড়ি হয়ে গিয়েছে এটি। লন্ডনে জন্ম হলেও হাওড়া স্টেশনে লাগানোর দায়িত্ব পেয়েছিল কলকাতার বিখ্যাত ঘড়ি ব্যবসায়ী দেবপ্রসাদ রায়ের সংস্থা রায় ব্রাদার্স কোম্পানি। এই বড় ঘড়ি হল হাওড়া স্টেশনের একটি ল্যান্ডমার্ক। এর তলাতেই বহু মানুষ দাঁড়িয়ে থেকেছেন প্রিয়জনের অপেক্ষায়। মোবাইলের যুগে তার জনপ্রিয়তা সামান্য কমেছে ঠিকই, তবু সে নিজ ইতিহাসে আজও প্রাসঙ্গিক। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এই রকম নানান বিষয়ের অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় এইরকমই অজানা সত্যি গল্প নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।